আসলে আমেরিকাকে কেউ বিশ্বাস করছে না, কারণ আমেরিকা বারবার আলোচনার নামে সময় ক্ষেপণ করে সে মধ্যপ্রাচ্যে সে শক্তি প্রদর্শন করতে চায়, ইরানকে পরাস্ত করতে চায়। এইভাবে আলোচনায় রেখে বারবার আক্রমণ করে যে মিথ্যাচার করছে আমেরিকা, ট্রাম্প, এটা কিন্তু সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। ইরানও আমেরিকাকে বিশ্বাস করে না, বিশ্বের কোনো দেশই আমেরিকাকে কার্যত বিশ্বাস করতে চায় না, কারণ আমেরিকা যেখানে যায় সেখানে লুটপাট করে। মধ্যপ্রাচ্যে মূলত আমেরিকা এসেছে সেখানে তেল গ্যাস সম্পদ লুণ্ঠন করতে। তারা কিউবা দখল করতে চায়, তারা গ্রিনল্যান্ড দখল করতে চায়, তারা যে ল্যাটিন আমেরিকার রাষ্ট্র, তেল সমৃদ্ধ রাষ্ট্রগুলিকে দখল করতে চায়। মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলি তেল সম্পদে সমৃদ্ধ, এগুলোকে তারা এক প্রকার দখল করে রেখেছে। শুধু বাইরে আছে ইরান, তাই ইরানকেও তারা সে দখল নিতে চায়। ভেনেজুয়েলা, আমরা জানি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে তারা বিচারে মুখোমুখি করেছে এবং ভেনেজুয়েলার তেল সম্পদ তারা কক্ষিগত করেছে। ফলে কিউবাতে তার তেল সম্পদ দিচ্ছে না, রাশিয়া সম্প্রতি কিউবায় তেল সরবরাহ করছে। এই যে অবস্থাটা আমেরিকা এই যে লুণ্ঠনের জন্য, এবং ইউরোপের আগে আমরা জানি আফ্রিকা সহ ল্যাটিন আমেরিকা লুণ্ঠন করেছে। এখনও তারা অন্যভাবে আমেরিকার নেতৃত্বে অন্যভাবে বিশ্বকে শোষণ করা হচ্ছে। তার বিরুদ্ধে আমরা জানি রাশিয়া এবং চীন মোটামুটি সেই সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে পুরোপুরি না থাকলেও তারা মার্কিন পুঁজিবাদ এবং ইউরোপীয় যে গণতন্ত্র নামে যে শোষণের নীতির বিরুদ্ধে করে যাচ্ছে। একসময় এই ভারসাম্যটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন করে সেই ভারসাম্য তৈরি হয়েছে। আমেরিকা ভার্সাস রাশিয়া, চীন। আমেরিকার সঙ্গে ইউরোপ আগের মতো এখন আর নেই, হয়তো ভবিষ্যতে থাকবে না, নতুন কোনো সমীকরণ হবে। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে দ্রুত মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষ করার কথা বলছেন, অপরদিকে তিনি কূটনীতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আসলে সেখানে তিনি অর্থাৎ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের হামলা জোরদার করেছে। ইরানও তাদের হামলা অর্থাৎ কাউন্টার হামলা, অর্থাৎ মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা, ঘাঁটি, তেল স্থাপনা এবং ইসরায়েলের উপরে হামলা জোরদার করেছে ইরান। এটা নিঃসন্দেহে সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে যে হামলা চালাচ্ছে সেই তুলনায় ইরানের পাল্টা হামলার জোর অনেক কম, ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি, এবং সেই তুলনায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে মার্কিন ঘাঁটির যে ক্ষয়ক্ষতি সেটা কম। তবুও ইরান যে 5 সপ্তাহ ধরে তীব্র হামলা মোকাবিলা করে চলেছে, সেটার কৃতিত্ব ইরানের এই বর্তমান শাসকদের দিতেই হবে। কারণ ইরান তো যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল দেশ। তাদের পারমাণবিক বোমা নেই কোনো, শুধু মিসাইল এবং ড্রোন শক্তি দিয়ে তারা মূলত এবং ইমানি শক্তি দিয়ে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে মধ্যপ্রাচ্যে যুদ্ধে জড়িয়ে ইসরায়েলের উস্কানিতে কাদায় পড়ে গেছে। এখন সে তার যে ন্যাটো মিত্র এবং যে তার বন্ধুদের কারোরই কোনো সহযোগিতা পাচ্ছে না। সে খুব ক্ষুব্ধ। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, কার্যত কেউ এই অন্যায় যুদ্ধে আমেরিকার আহ্বানে সাড়া দেয়নি। ফলে তিনি তার যে মিত্রদের উপরে অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন, প্রকাশ্যে ন্যাটোর সমালোচনা করছেন, ইউরোপের সমালোচনা করছেন নেকেড ভাষায়। এবং তিনি আবার দাবি করছেন যে কূটনীতির প্রচেষ্টা চলছে। আমরা দেখছি পাকিস্তানের নেতৃত্বে সেখানে সৌদি আরব, তুরস্ক, মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছে এবং চীনের সাথেও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার কথা বলেছেন। তো এই প্রচেষ্টায়, যদিও উভয় পক্ষের তীব্র যুদ্ধের মধ্যে এ ধরনের প্রচেষ্টায় সাফল্য অর্জন খুব কঠিন, কিন্তু পাকিস্তান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিপদেই আছেন। তিনি সেখানে নতুন নতুন প্যারাট্রুপার আনছেন, স্থলসেনা আনছেন, ভারী ভারী জাহাজ, সাবমেরিন এবং তার বোমা সহ, ক্ষেপণাস্ত্র সহ সব কিছু নিয়েই তিনি ইরানের উপরে
ইসরায়েলকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন, কিন্তু ইরানের প্রতিরোধের মুখে ট্রাম্প ঘোষণা করছেন যে তিনি সেখানে ইরানের তেল ক্ষেত্র, তেল শোধনাগার, তেল রপ্তানি প্রতিষ্ঠান এগুলি ধ্বংস করে দেবেন। কিন্তু কার্যত হামলা চাইলেও তিনি এগুলো ধ্বংস করতে পারছেন না। এখনও পর্যন্ত ইরানে মার্কিন স্থলসেনা প্রবেশ করতে সাহস পাচ্ছে না, এবং বিশেষত যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে রেখেছে, সেই হরমুজ প্রণালী কিন্তু খুলতে পারছে না। ফলে তেল, গ্যাস সহ, সার সহ নিত্য অনেক পণ্যের সংকট সারা বিশ্বে, তেলের দাম, গ্যাসের দাম বেড়ে গেছে এবং সারা বিশ্বে একটা মন্দায় পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই সংকটটা সবচেয়ে বড় সংকট বলে বিবেচনা করা হচ্ছে। আমরা যেটা বুঝতে পারছি যে আসলে ইরানের দৃঢ়তার মুখে ইরান যে 5 সপ্তাহ যুদ্ধ চালিয়ে যেতে পারবে, যে ব্যাপক হামলা হচ্ছে 1 মাসেরও অধিক কাল ধরে ইরানের উপরে, ইরানের প্রত্যেকটা শহরে সামরিক স্থাপনা, আবাসিক স্থাপনা, কারখানা, যুদ্ধাস্ত্রাগার, প্রত্যেকটা জায়গায়, এমন হাসপাতাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোনোটাই বাদ নেই, সর্বত্র ব্যাপক হামলা চালিয়ে ইরানকে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে। যদিও একটা বড় রাষ্ট্র, অনেক ধ্বংস করা কঠিন। ইরানে অনেক কিছু মাটির নিচে আমরা জানি আছে, অস্ত্র কারখানা, গুদাম। ফলে ইরান থেকে কাউন্টার হামলা করে যাচ্ছে এবং ইরান যুদ্ধ দীর্ঘায়িত করার কৌশল গ্রহণ করেছে। যে শর্তগুলো আমেরিকা যে 15টা শর্ত ইরানকে দিয়েছে, কার্যত সেটা ইরানকে আত্মসমর্পণের বিষয়। আবার ইরান যে 5টি শর্ত দিয়েছে, তার ক্ষতিপূরণ এবং স্থাপনা ধ্বংস, মেরামতের, কোনোটাই, দুইটার ব্যবধান এত বেশি যে কেউ আসলে সমঝোতায় আসতে পারছে না। ফলে যুদ্ধ আরও লিঙ্গার অর্থাৎ দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বে কোনো না কোনোভাবে এই যুদ্ধে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এবং যুদ্ধ থেকে সকলেই বেরিয়ে আসতে চেষ্টা করছে। কূটনৈতিক প্রচেষ্টায় হচ্ছে। ইরান যেটা অস্বীকার করছে আলোচনার কথা, ট্রাম্প সেটা জোর দিয়ে বলছেন কথা, কিন্তু ট্রাম্প চাচ্ছেন যে হয় ইরানকে পরাস্ত করে তারা যে যুদ্ধে বিজয়ী আসবে, অথবা কূটনৈতিক প্রচেষ্টা ইরানকে আত্মসমর্পণের মাধ্যমে তারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করবে। কিন্তু তারা কোনোভাবেই সফল হচ্ছে না। ইরানের দৃঢ়তার কাছে, ইরানের যে দেশপ্রেমের কাছে কম শক্তি নেই। ইরান তার নিজের দেশ রক্ষা, নিজের জনগণকে রক্ষা, সম্পদ রক্ষা লড়াই করে যাচ্ছে এবং তার মাথা নোয়াবার পাত্র ইরান নয়। ইরানের সে ঐতিহ্য রয়েছে, তারা অনেক ক্ষয়ক্ষতি মেনে নিচ্ছে। এই যে অন্যায় যুদ্ধে ইসরায়েল আমেরিকাকে জড়াতে পেরেছে এবং বিশ্বব্যাপী নিজ দেশ সহ সর্বত্র ট্রাম্পের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে, এই যুদ্ধনীতির বিরুদ্ধে স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে, সমালোচনা হচ্ছে, কিন্তু যুদ্ধবাজ ট্রাম্প তার যুদ্ধনীতি থেকে সরে আসছেন না। ইসরায়েলের নেতানিয়াহুর ফাঁদে পা দিয়ে তিনি গভীরভাবে আটকে যাচ্ছেন। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, আরও কূটনৈতিক প্রচেষ্টা যদি সফল না হয়, ইরানকে পরাজিত করে আমেরিকা বা ইসরায়েলের জেতার সম্ভাবনা খুবই কম। কারণ ইসরায়েল কোনোভাবেই আলোচনা করতে চায় না, শান্তি চায় না, সে চায় ইরানের ধ্বংস। আমেরিকা কেন ইসরায়েলের সেই ফাঁদে পা দিয়েছে, সেটাই বিশাল প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে বিশ্ববাসীর কাছে। যাই হোক, আমরা সকলে এই যুদ্ধ বন্ধ চাই। আমরা চাই আলোচনা সফল হোক, আর ইরান সহ বিশ্বের যে শক্তিগুলো মর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চায়, তাদের প্রতি বিশ্ববাসীর সমর্থন থাকা উচিত, জাতিসংঘ সহ সকলে থাকা উচিত, মানবাধিকার সংস্থাগুলো থাকা উচিত, এবং আমরা মনে করি আছে। অতএব এই যুদ্ধ শেষ হোক এবং দখলদার গোষ্ঠীর পতন হোক, দখলদার শক্তির পতন হোক, স্বাধীনতাকামী মেহনতি মানুষের জয় হোক। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আবার আমাদের দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।